একজন ইসলামী আলোচক ওয়াজ মাহফিল করার জন্য কতটুকু ইলম অর্জন করতে হয়? সুন্দর প্রশ্ন করেছে। কোন এক শায়েখ বলেছে জুমার খুতবা নাকি বাংলাতে। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের মুসল্লি কমিটির কাছে হিসাব চাইতে পারবে কিনা? মসজিদের মুসল্লিরা কমিটির কাছে হিসাব চাইতে পারবে কিনা? শুধু চাইতে পারবে না, কমিটি বাধ্য হিসাব দিতে। কমিটি কি জায়গা বেচা মসজিদ চালায় না মুসল্লিদের টাকা? তো কি মুসল্লি হিসাব চাইতে পারবে না? যদি কোনো কমিটি হিসাব দিতে গরিমসি করে, বাদ দিয়ে দিবেন। এক। দুই, কেমনে বাদ দিবেন? আপনারা মসজিদ কমিটিতে কাদেরকে রাখেন? সুদখোর, ঘুষখোর। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এর তো জায়গা দেন না, এর সদস্য বানান। চাকরি করে ব্র্যাক ব্যাংকে, এর দিছে সভাপতি, সেক্রেটারি দিছে সাবেক দারোগা। এই কমিটির কি অবস্থা হবে? আপনি হিসাব চাইতে পারবেন না তো। কোন আলেম যদি মাহফিলের নাম দিয়ে টাকা তুলে, সেই টাকা মাহফিলে না দিয়ে নিজে রেখে দেয় কাউকে না জানিয়ে, তাহলে কি গুনাহ হবে? অবশ্যই কবিরা গুনাহ। এটা হাক কোলে ভাত, আল্লাহর বান্দাদের হক নষ্ট করছে। তওবা করার আগ পর্যন্ত এই বক্তার ওয়াজ শোনা জায়েজ না। একজন ইসলামী আলোচক ওয়াজ মাহফিল করার জন্য কতটুকু ইলম অর্জন করতে হয়? সুন্দর প্রশ্ন করেছে। অবশ্যই তাকে তাফসীর জালালাইন পুরা পড়া থাকতে হবে, মেশকাত শরীফ পুরাটা পড়া থাকতে হবে, হেদায়া 4 খণ্ড, এতটুক ইলম তাকে অবশ্যই থাকতে হবে। বড় ছেলে ইনকামের টাকা বাবার কাছে আমানত রাখে, সে টাকা থেকে বাবার সব ছেলেকে যদি সমান বন্টন করে দেন, তাহলে বড় ছেলের উপর অন্যায় হবে কিনা? জি না। ছেলের সমস্ত সম্পদের হকদার তার পিতা। পিতা যদি হালালভাবে কাউকে কম কাউকে বেশি দেয়, এতে পিতার সন্তানের কাছে দায়বদ্ধ হবে না। তবে বাবার উচিত ইনসাফ না করে ইহসান করা। কি করা? মসজিদের পাশে মাহফিল হলে মসজিদের মাইক বন্ধ রেখে মাহফিলের মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা? আজান দোনো জায়গায় হবে, মসজিদে বন্ধ করা যাবে না। কারণ আজান হচ্ছে শিআর ইসলাম, আর জামে মসজিদে আজান হতেই হবে। যদি ওখানে আজান না হয়, তো আপনি আজান ছাড়া জামাত করলে মাকরু হবে। কথা বলে না? তাহলে মসজিদে আজান দিতে হবে, মাহফিলও আজান দিতে হবে, যদি মাহফিলে জামাত হয়। কোন এক শায়েখ বলেছে জুমার খুতবা নাকি বাংলাতে। না, এটা যেই বলুক ভুল বলেছে। খুতবা বাংলায় হইতে পারে না, কারণ যোহর নামাজ 4 রাকাত। এই 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত মাফ করে আল্লাহ জুমা দিয়েছেন 2 রাকাত। তো ওই যে 2 রাকাত মাফ, ওই ক্ষেত্রেই খুতবা। তো বাংলাতে কেউ যদি নামাজে সূরা পড়ে, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না পড়ে, অনন্ত অসীম তুমি প্রেরণাময় বিচার দিনের স্বামী, নামাজ হবে? তো খুতবাটার ক্ষেত্রে অত কঠিন কথা না এটা, কিন্তু খুতবাটা আপনি বাংলায় দিতে পারবেন না। খুতবাটা নামাজ 2 রাকাতের জায়গায়। কথা বলেন? যদি এটা জুমার শর্ত না, কিন্তু সেই খুতবাটা আরবিতে হতে হবে, এটা প্রথম দলিল। 2, খুতবাটা হচ্ছে জিক্র। এটা কি? জিক্র। এখন আপনি যদি আল্লাহর নাম পড়েন, ইয়া খালিকু ইয়া খালিকু ইয়া খালিকু, সওয়াব পাবেন। কিন্তু আপনি যে বাংলায় করে বলেন হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা, সওয়াব পাবেন পুরা। তো খুতবাটা যখন আরবিতে হবে, ওটা জিক্র, আপনি সওয়াব পাবেন। 3 নাম্বার হচ্ছে তাওয়ারুস। দুররে মুখতারে ইমাম হাসকাফি লিখেছেন তাওয়ারুসের অনুসরণ করা ওয়াজিব। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানা 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের সকল মানুষ জুমার খুতবা আরবিতেই দেয়, আমরা আরবিতেই শুনি। সেখানে তাওয়ারুসের বিপরীতে যে বাংলায় খুতবা চালু করাটাও একরকম বেদাত, মাকরুহে তাহরিমা বলে গণ্য হবে। তোমার মানুষকে বুঝাইতে হয় 10 মিনিট ব্যাখ্যা করে দাও বাংলায়। কথা বলেন? খুতবাটাও ঠিক থাকলো, খুতবার বিষয়বস্তুটা জনগণও